আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠ। ঈদের জামাত শেষে লম্বা সারিতে কানায় কানায় পূর্ণ আগারগাঁও প্রধান সড়ক। ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি, ঢোল ও বাজনা সহ আনন্দ উচ্ছ্বাসে নগরবাসী। শুরু হয় ঈদ মিছিল। এমন চিত্র দেখে মনে হতে পারে এটি সুলতানি আমল কিংবা মুঘল আমল। না, মোটেই সেটা না। কয়েক দশক পর ঈদের এই ঐতিহ্যে আনন্দ উৎসবে সাক্ষী হয়েছেন নগরবাসী। খুবই ভালো লাগছে এবং বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এরকম একটা ঈদ আনন্দ দেওয়ার জন্য। এর আগে আমরা কখনো এরকম ফিলিংস পাইনি। খুবই ভালো লাগছে। ঈদ মোবারক। প্রত্যেকটা জেলা শহরে এরকম ঈদের আয়োজন করে, এটা খুবই আনন্দের, খুবই উচ্ছ্বাসিত। আমরা চাই সবাই আনন্দের ভাগাভাগি করে নেয়। ঈদ মোবারক। ধন্যবাদ ইন্টারিম সরকারকে। এটাই রেভলিউশন, এটাই হচ্ছে পরিবর্তন। ঠিক আছে, এটা আমি আমার লাইফ টাইমে এরকম আয়োজন আমরা কখনো দেখি নাই। মুঘলদের আদলে ঈদ মিছিলটি চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে আগারগাঁও প্রধান সড়ক হয়ে খামারবাড়ি মোড় পার হয়ে মানিক মিয়া এভিনিউতে শেষ হয়। এখানে ঈদ মিছিল শেষে আয়োজন হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। মিছিলে অংশগ্রহণকারীরা একসঙ্গে খান সেমাই ও মিষ্টি, যে চিত্র হার মানায় ধনী গরিবের ভেদাভেদ। এমন আয়োজনে বেজায় খুশি নগরবাসী। তাই তো বাবা ছেলে পরিবার পরিজন নিয়ে অংশ নিয়েছে এসব ধর্মপ্রাণ মুসল্লিরা। আমরা ঈদে আনন্দে ঘুরতে আসছি, বেড়াইতে আসছি, দেখছি এখানে গান হচ্ছে, তারপরে হাতি ঘোড়া, বাচ্চারা অনেক আনন্দ পাইছে, বাচ্চারা অনেক আনন্দিত, অনেক খুশি। আমার জীবনের সেরা ঈদ, এক বাক্য হচ্ছে আমার জীবনের সেরা ঈদ। বলা যায় বাংলাদেশে এই প্রথম এত বেশি আনন্দ হচ্ছে ঈদে। আর এই র্যালিটা তো আসলে বাংলাদেশে এই প্রথম, আর তাও আবার মুক্ত বাংলাদেশে, ফ্যাসিস্ট মুক্ত ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ। এমন ঈদ আয়োজন শুনশান নগরীকে রাঙিয়ে দিয়েছে আনন্দ উৎসবে। পবিত্র ঈদ উল ফিতরে এক ভিন্ন মাত্রার ঈদ আমেজ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বুকে। যে ঈদের আমেজে উচ্ছ্বাসিত ছিল নগরবাসী। ভিন্ন মাত্রার এই ঈদ আনন্দে সামিল হয়ে নগরবাসীর প্রত্যাশা আগামীর এই বাংলাদেশ বৈষম্যহীন সোনার বাংলায় ভরে উঠবে। সাদা টি-শার্ট, দেশ টিভি, ঢাকা।